আমি যাদেরকে চলচ্চিত্রে যে সমস্ত ব্যক্তিদেরকে খুব কাছ থেকে দেখেছি তার মধ্যে চলচ্চিত্র বোদ্ধা টোটাল ইন্ডাস্ট্রি মান্না ভাই। এটা প্যাকেজ, মানে ইন্ডাস্ট্রি সম্বন্ধে সব ধারণা তার ছিল। সিনেমা মার্কেটিং, সিনেমা মেকিং, কোন আর্টিস্টের কি ভ্যালু দর্শকের কাছে, টোটাল আপডেট, মানে দুপুরেরটা না, শুধু বিকালে কি আপডেট সেটা সন্ধ্যার সময় দেখা থাকতো। সিনেমা ম্যান, 24 ঘন্টা চলচ্চিত্র নিয়ে ভাবতো, সিনেমা ম্যান, রাইট। রুবেল ভাই খুব ভালো একজন অভিভাবক, খুব ভালো মনের একজন মানুষ, ভালো মন্দর তিনি বিচার করেন এবং তিনি শাসনও করেন। সাকিব খান ভেরি গুড ফ্রেন্ড, ভেরি গুড আর্টিস্ট, এবং আমি বলবো মান্না ভাইয়ের সুরে দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। ভেরি ট্রু। এটা কি মান্না আঙ্কেল বলে গেছিলেন? তিনি ওটা সেই সময় বলে গেছেন যে হি ওয়াজ সুপারস্টার। যখন মান্না ভাই ওয়াজ সুপারস্টার, কি বলেছিলেন? সে বলেছিলেন দ্য লাস্ট সুপারস্টার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বিকজ উনি যে উদাহরণটা দিয়েছিলেন যে দেখো ওর যেমন ফিগার, তেমন উচ্চতা, যেমন বডি, তেমন সুন্দর, ও খুব ভালো নাচে, খুব ভালো ফাইট করে, খুব ভালো অ্যাক্টিং করে, খুব ভালো ড্রেস আপ সেন্স। একটা এই যে এত বড় একটা প্যাকেজকে মানে টপকে যেতে হইলে তখন ওই জায়গাটা তো আরো বেশি কিছু দরকার হয়। আর আমি এটা বলবো না যে ওইরকম নিয়ে কেউ আসে নাই, ওরকম সৌন্দর্য, ওরকম ফিগার বা ওরকম ট্যালেন্ট নিয়ে কেউ আসেন, সেটা আমি বলবো না, এসেছে। কিন্তু ওর একটা আলাদা ব্যাপার ছিল, যেটা আমি একটু আগেও এখানে এসে ওই অফিসে বসে বসে আলাপ করছিলাম। ওর আশেপাশের যে মানে গল্পের আশেপাশের যে ব্যাপারগুলো, সেগুলো যে কিভাবে গুছাতে হবে সেটা কিন্তু সাকিব জানে, এবং সে সেভাবে গুছায় তারপর কাজ করে। যেটা হয়তো পরবর্তী যারা আসছে তারা নিজের ক্যারেক্টারটা ভেবেছে, কিন্তু বাকিরা কে কি কোনটা করতেছে, বাকি সিনগুলো কেমন হচ্ছে, ওরকম হচ্ছে কিনা, ইনভলভমেন্টটা ওরকম ছিল না। কিন্তু যেটা সাকিব ভাইয়ের মধ্যে আছে, মানে সে পুরো সিনেমা নিয়েই আসলে ভাবে, নিজের ক্যারেক্টারের বাইরে গিয়ে।